মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াতে পারবে না। মৃত্যু যখন ধরে ফেলবে তখন কি হবে? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আজরাইল এসে তোমাদের জানকে কবজ করবে। এই জান বলতে যেটা আমরা বুঝি এটাকে রুহু বলে, এটাকে আমরা বাংলাতে আত্মাও বলি, এটাকে আমরা জীবন বলি। এই রুহুটা কি জিনিস বা এই জানটা কি জিনিস এটা আমরা কেউই জানি না। শুধু আমরা কেন, পৃথিবীর কোনো মানুষই জানে না। এমনকি বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানীরাও জানে না যে রুহু কি জিনিস। এটা মানুষের দেহের কোন জায়গায় আছে কেউ জানে না। আমরা জানি যে আমাদের বুকের ভেতরে এক জায়গায় এরকম হার্টটা কখনো এরকম ক্লোজ হচ্ছে, কখনো বেশি ফাঁকা হয়ে যাচ্ছে, এরকম এরকম কন্টিনিউ এরকম করছে। কিন্তু এটাই যে রুহু এটা কেউ জানে না। এটাও যে রুহু হইতে পারে এটা কেউ জানে না। মানে আমাদের বডির ভিতরে এটাকে আমরা ফ্যাপসা বলি, কি বলি, ফ্যাপসা বলি না একটাকে। এটা প্রত্যেক মুহূর্তে আপনার রক্তকে সঞ্চালন করছে। একবারে ছেড়ে দিলে, একবার যখন এইভাবে সে মোটা হয়ে যাবে, সাথে সাথে তার পুরো রক্তটা পুরো শরীরের সমস্ত রগে রগে পৌঁছে যাবে। আবার সে ক্লোজ হচ্ছে, আবার এইভাবে ছড়াই দিচ্ছে। এইটাই এই মানুষের জীবনটা এরকম ভেতরে ভেতরে কন্টিনিউ ভেতরে ভেতরে ঘুরছে। কিন্তু পৃথিবীর আজ পর্যন্ত কোনো ডাক্তার জানে না যে রুহু কাকে বলে। রুহের কোনো সংজ্ঞাই নেই, জীবনের কোনো সংজ্ঞা পৃথিবীর কারো কাছে নেই। এটা কোনো মেডিকেলের বইয়ের মধ্যেও নেই, কিন্তু আপনার আমার শরীরের মধ্যে আছে। কোরআন বলতেছে যে রুহু হচ্ছে আল্লাহর একটা হুকুম। এটা আল্লাহর একটা কি, এটা হুকুম, আল্লাহর একটা আদেশ, আল্লাহর একটা নির্দেশ। যখন মায়ের পেটে একটা বাচ্চা একটা পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ তাআলা আদেশ করেন, রুহু তুমি ওখানে চলে যাও। তার ভেতরে রুহুটাকে তিনি পাঠায় দেন। এই যে রুহুটা ভেতরে ঢুকলো, তখন বাচ্চাটা মায়ের পেটের ভেতরেই নড়াচড়া শুরু করে। যখন রুহুটা আসলো, তখনই মায়ের পেটের ভেতরেই সে কি করে, নড়াচড়া শুরু করে দেয়। এই নড়াচড়া শুরু করতে করতে একটা পর্যায়ে বাচ্চাটা দুনিয়াতে আসে। ওই যে নড়াচড়া শুরু হলো মায়ের পেট থেকে, ঠিক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে নড়াচড়া করতে থাকে। কখনো হাটে, কখনো বাজারে, কখনো মাঠে, কখনো বিছানায়, কখনো ঘরে। মানুষ যেখানেই থাক, এই যে নড়াচড়াটাই তার রূপ, এটাই তার জীবন। তো এই জীবনটা একদিন আবার আল্লাহর হুকুমেই তার কাছে চলে যাবে। এটা দুনিয়া থেকে ইচ্ছে করলে ধরে রাখতে পারবে না। কি ধরে রাখা যাবে? এটা মজার বিষয় হলো, কার ভিতরে কোন রুহুটা যাবে এটা কেউ আল্লাহর কাছে দরখাস্ত করে নেয়নি যে আল্লাহ তুমি আমাকে এইরকম একটা জীবন দাও, এরকম একটা জীবন। এই কথা কেউ বলতে পারবে না। তার মানে আমরা দুনিয়াতে আসছি, আমরা আল্লাহর কাছে কোনো দরখাস্ত করে আসিনি। আল্লাহ আমাদেরকে দয়া করে দুনিয়াতে পাঠিয়েছেন। আবার তিনি একটা টাইম ঠিক করে দিয়েছেন, এটাকে বলে আজালিন মুসাম্মা। একটা নির্দিষ্ট টাইম কোরআন শরীফে আছে। আপনার এই রুহুটা আপনার কাছে কতদিন থাকবে, এটার একটা টাইম ফ্রেম আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। মায়ের পেটে যখন রুহুটা আসলো, জীবনটা আসলো, তখন আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তাকে যে আমি রুহুটা দিলাম, আমি সেখানে ফাখালাকা ওয়া কাদ্দারা, প্রথমে আমি তাকে সুন্দর করে বানাই। তার চেহারাটা কেমন হবে, দেখতে কেমন লাগবে, বয়স কত হবে, কত বছর দুনিয়াতে বাঁচবে, লম্বা হবে না খাটো হবে, মোটা হবে না চিকন হবে, চাকরি কোথায় করবে, চাকরি পয়সা করি কেমন পাবে, রিজিক কেমন কতটুকু হবে, এগুলো আমি আগে তাকে ডিজাইনটা সুন্দর করি, তার চেহারাটা আমি বানাই। এটা গোশতের টুকরা থেকে আস্তে আস্তে একটু বড় হয়, তারপরে এটা আস্তে আস্তে একটা স্ট্রাকচার হয়, একটা ফ্রেমের মতো হয়। মানুষের শরীরে যখন মাংস চামড়া থাকে না, তখন একটা পিঞ্জিরার মতো লাগে। এটার উপরে আমি মাংস বসাই দিয়ে, তার উপর চামড়া দিয়ে আমি এটাকে সুন্দর করে ফিনিশিং করি। সুবহানাল্লাহ।
এই কাজটা কে করে? আল্লাহ করে। করার পরে আল্লাহ তাআলা বলছেন যে আমি তাকে তারপরে দুনিয়া থেকে সুম্মা সাবিলা ইয়াসসারা, কোরআন শরীফের আয়াত কিন্তু আল্লাহ বলছে তারপরে আমি তাকে মায়ের পেট থেকে সিজার করে অথবা নরমাল ডেলিভারি দুই রকমের হয়। এখনকার হাসপাতালগুলোতে সিজার হয়, আর একটা নরমাল ডেলিভারি হয়, যেটা আমাদের গ্রামে গঞ্জে হয়। সিজার করেও তোমার দুনিয়াতে আশা রাখতে পারে, অথবা নরমাল ডেলিভারি হয়েও তোমার দুনিয়াতে আশা রাখতে পারে। এই দুইটা সিস্টেমে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আনি। সুম্মা সাবিলা ইয়াসসারা। এরপরে আমি কি করি? সুম্মা আমাতাহু ফাআকবারা। আমি তোমাকে কত বছর দুনিয়াতে যে বাঁচবা ওটা মায়ের পেটের ভেতরেই ঠিক করে দিছি আমি। ওই ঠিক করার সময়টা যেদিন শেষ হয়ে যাবে ওই দিন আজরাইল চলে আসবে। মজার বিষয় হলো পৃথিবীর আজ পর্যন্ত শুরু থেকে এ পর্যন্ত কোন মানুষ বেঁচে আছে আল্লাহ ওই দিকে তাকাবার এখনো সময় পায়নি। এরকম লোক আছে নাকি একজন? এরকম লোক একজন আছে? আমাদের গ্রামে একজন লোক খুঁজে পাওয়া যাবে যে দীর্ঘদিন ওই যে গ্রামের একটা কর্নারে চুপ করে বসে আছে, আল্লাহ ওই দিকে দেখার এখনো সময় পায়নি, অথবা ভুলে গেছে, অথবা খেয়াল করে পায়নি? এরকম কোন মানুষ এখন বেঁচে আছে নাকি? 200-500 বছর এখনো বেঁচে আছে নাই। তার মানে প্রত্যেকটা মানুষের হায়াত ঠিক করা আছে, ওই হায়াতটার পরে সে কয়দিন বাঁচবে এটাও ঠিক করা আছে। যেদিনই তার হায়াতটা শেষ হয়ে যাবে, যেমন আপনি যদি একটা ওষুধের সিরাপ বাড়িতে আনেন, এই সিরাপটা কিন্তু আপনি বছরের পর বছর খাইতে পারবেন না। ওখানে লেখা আছে যে এই কয় তারিখের পরে এটা চলবে না। প্রত্যেকটা ওষুধের একটা এক্সপায়ারি ডেট আছে। এরপরে এই ওষুধটা খাইলে ওষুধ সারার পরিবর্তে ওষুধ বাড়ি যাবে। কি ওষুধের একটা এক্সপায়ারি ডেট আছে না? এইভাবে প্রত্যেকটা জিনিসের এক্সপায়ারি ডেট আছে। আপনার আমার জীবনের এক্সপায়ারি ডেটটা হচ্ছে এটা। তো আজরাইল আসবে, এসে মানুষের জানটাকে কবজ করে ফেলবে। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুর সাথে আপনার দেখা সাক্ষাৎ হবে। এর থেকে আমরা সবাই ফেরারি আসামি। আমরা কেউ চাই না যে এই মুহূর্তে আজরাইল আমার কাছে আসুক। আমরা সবাই আজরাইলকে যদি বাস্তবে দেখা যাইতো তাহলে আমরা তার দিকে তাকায় 100 কিলোমিটার বেগে দৌড়াইতাম যে খবরদার আমাদের কাছে আসেন না। কিন্তু আজরাইলকে দেখা যায় না। এমনকি মুসা আলাইহিস সালামও আজরাইলকে ধরে মারছে। যখন আজরাইল তখন দেখা যায় চেহারা নিয়ে আজরাইল যখন মুসার কাছে আসবে, তখন মুসাকে যখন বলা হয়েছে যে আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে আপনার জানকে কবজ করার জন্য, তখন মুসা এমনি রাগী মানুষ ছিল। তখন তিনি আজরাইলকে থাপড়ও মেরেছেন। এরপরে আজরাইল আমার কাছে চলে গেছে যে কি আজব কাণ্ড, তোমার লোক তো আমাকে থাপড় দিয়ে সহায় দিছে। এরপরের দিন থেকে আজরাইলকে দেখা যায় না। এরপরে আল্লাহ আজরাইলকে বলছিলেন যে তুই মুসাকে যেয়ে বলো ও কতদিন বাঁচতে চায়। তো একটা বড় পশুর গায়ে হাত রেখে যতগুলো পশম এখানে আছে তুমি তাকে বলো যে তোমার এতদিন হায়াত বাড়ায় দেওয়া হবে। আবার আজরাইল আসলেন, এসে মুসাকে বলা হলো যে আল্লাহ আপনাকে বলছেন যে আপনি যতদিন ইচ্ছা এই দুনিয়ায় থাকতে পারবেন। যেহেতু আল্লাহর সাথে আপনার ডাইরেক্ট কথা হয়, মুসার সাথে কিন্তু আল্লাহ ডাইরেক্ট কথা হয়, এই জন্য বলা হয় মুসা কালিমুল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুসা কালিমুল্লাহ, কালিম মানে কালাম, কথা বলে, সে সরাসরি আল্লাহর সাথে কথা বলতো। তো আজরাইল এসে একটা পশুর গায়ের উপরে হাত রেখে বললেন যে এর নিচে যতগুলো পশম আছে আপনি এত বছর দুনিয়াতে বাঁচতে পারবেন। তো মুসা বলল তারপরে কি হবে? তারপরে আপনাকে আবার জান কবজ করা হবে। বললো তাহলে দরকার নেই, আমার জান এখানে গিয়ে মুসার জান কবজ করা হবে। তো এই জান কবজটাই হচ্ছে মৃত্যু। জানটা আপনার কোথায় আছে আপনি আমি কেউ জানি না, কোনো ডাক্তারও জানে না, পৃথিবীর কোনো বিজ্ঞানীও জানে না, শুধু আল্লাহ জানে। এবং আজরাইলকে বলা আছে যে কোন জায়গা থেকে কিভাবে টেনে বের করতে হবে। এটাকে টেনে বের করা হয়। সূরা নাজিয়াতে আল্লাহ বলছে ওয়ান নাজিআতে গরকা, ফেরেশতা ডুব দেয়, মানে দেখা যায় না, সে আমার আপনার চোখের আড়ালে
সে ডুব দিয়ে এসে টান দিয়ে বের করে, এটাকে বলা হয় আত্মা বের হয়ে চলে গেল। এই আত্মা বের হয়ে যাওয়াটা হচ্ছে দুই রকম। এক রকমের আত্মা সহজে বের হইতে চায় না, সে চায় যে আমি দুনিয়াতেই থাকি, আর ও জানে যে আমার মৃত্যু আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, সে কোনোভাবেই বের হতে চায় না। তখন তার চোখগুলো ছানা পড়া হয়, তার জিহ্বা বের হয়ে আসে, তার চেহারাটা ভিন্ন প্রকৃতির হয়। কিন্তু আজরাইলের টাইমের পরে তো সে দেরি করবে না, মুহূর্তের মধ্যে সে আপনার জানটাকে বের করে নিয়ে আসবে। বের করে নিয়ে এসে তার জায়গাটা কোথায় হয়? দুইটা জায়গা আছে, ভালো করে শোনেন। মানুষের জান বা রূহ বা আত্মা দুইটা জায়গায় যায়। একটা জায়গাকে আরবিতে বলা হয় সিজ্জিন। কি বললাম আরবি শব্দটা? সিজ্জিন। এই সিজ্জিন মানে জেলখানা, এর বাংলা অর্থ হচ্ছে জেলখানা। সে তার আত্মাকে নিয়ে সিজ্জিনে চলে যায়, যে আত্মা সহজে বের হইতে চায় না। সিজ্জিনে যাওয়ার পরে এখানে তাকে করা হয়। এই সিজ্জিনটা হচ্ছে জমিনের নিচে। সিজ্জিনটা কোথায়? জমিনের। সিজ্জিনটা কোথায় বলুন তো দেখি? জমিনের নিচে। এখানে তার আত্মা চলে যাবে মাটির নিচে, তাকে নিচের পর নিচে নিয়ে যাওয়া হয় এবং দুর্গন্ধ বের হইতে থাকে এই আত্মা থেকে, হাদিসের ভাষায়। এরপরে তাকে ওই সিজ্জিনের জেলখানার মধ্যে আটকায় ফেলা হয়। আটকায় তাকে নম্বর দেওয়া হয় যে এটা হলো তার নম্বর। এটাকে কোরআনের ভাষায় বলা হয় রকম। সূরা মুতাফফিফিনে আছে, একটা রকম দেওয়া হয়, নম্বরিং করা হয়। আপনারা ইন্ডিয়ার গরু দেখছেন না? অনেকে গরুর কানের মধ্যে একটা নম্বর দেওয়া থাকে না, খেয়াল করছেন? হ্যাঁ, এটা কিন্তু একটা নম্বর। এই নম্বরটা আমরা খেয়াল করে যে এই নম্বরটা আমাদের বর্ডার দিয়ে পাস হয়ে কার কাছে গেল। তো পৃথিবীর সমস্ত মানুষ একটা নম্বরিং এর মধ্যে আছে, টোকেন নম্বর। আপনারা যখন কোথাও যান টোকেন নম্বর দেখেন, যে আপনি যখন ব্যাংকে ঢুকছেন একটা বিশাল লম্বা সিরিয়াল, আপনার টোকেন যখন আপনাকে ডাক দিবে আপনি দৌড়ে যাবেন। এইভাবে আল্লাহর কাছে কিন্তু টোকেন নম্বর আছে, পিন আছে, পাসওয়ার্ড আছে। প্রত্যেকটা আত্মার জন্য একটা পিন নম্বর আছে। এই পিন নম্বর দিয়ে তাকে সিজ্জিনের মধ্যে রেখে দেওয়া হয়। আর যদি রূহটা ভালো হয়, মানুষটা ভালো হয়, আত্মা যদি ভালো হয়, সে টের পাবে না কোন সময় তার আত্মা চলে গেল, সে বুঝতে পারবে না। সে চাইবে যে আমার রব, আমার আল্লাহ আমাকে দ্রুত নিয়ে যেয়ে তার জান্নাতে আমাকে জায়গা করে দিই, আমি যেন ওখানে দ্রুত যাই। আমি এই দুনিয়াতে খুব কষ্টে আছি, আমার থাকা খাওয়া চলা ফেরা, নানান ধরনের পুলিশ হত্যা, গুম খুন, মারামারি, গন্ডগোল, নানান ঝামেলার মধ্যে যখনই আল্লাহ আমাকে নিয়ে যেয়ে তার জান্নাতে ঢুকিয়ে দিবেন, তখন আর আমার দেরি করার সুযোগ নেই। সে দ্রুত দৌড়ে যেতে চায়। কারণ এই দুনিয়ার জীবনটা থেকে জান্নাতের জীবনটা সুন্দর না ভালো না খারাপ? জান্নাতের জীবনটা কি সুন্দর, এটা ভালো। ওই জীবনে সবাই যেতে চায়, ভালোর জায়গায় সবাই যেতে চায়। আমরা এরকম ফাঁসির আসামিকে দেখছি, জেলখানা থেকে জেলাররা বের হয়ে আমাদেরকে বলছে যে আমরা তো জীবনে অনেক মানুষকে ফাঁসি দিলাম, কিন্তু কিছু কিছু মানুষ এমন দেখা যায় যে ফাঁসি দেওয়ার আসামিকে টান দিয়ে নেওয়াই যায় না, সে যেতে চায় না ফাঁসির মঞ্চে, তাকে টেনে হেসড়ে চিৎকার করে কান্না করে যে না আমাকে ফাঁসি দিয়েন না। তাকে দুই দিকে চারজন লোক ধরে, হাত ধরে পা ধরে টান দিয়ে নিয়ে যেয়ে ফাঁসির মঞ্চে দাঁড় করাই দিতে হয়, দিয়ে তার রশি ঝুলায় তাকে ফাঁসি দেওয়া হয়। আবার একই জেলখানার মধ্যে জেলাররা বলে যে আমরা কিছু আসামিকে পাই যারা পায়জামা পাঞ্জাবি পরে এবং আতর দেয়, মনে হয় যেন ঈদের মাঠে যাইতেছে। তো তাকে বলা হয় যে কি ব্যাপার স্যার, একটু দাঁড়ান, আমাদের নির্দেশ আছে যে আপনাকে ধরে নিয়ে যেতে হবে। কয় না, আমাকে ধরার দরকার নেই। তা আপনি দৌড়াচ্ছেন কেন? আমি আল্লাহর কাছে সবার, তোমাদের আগে আমি আল্লাহর কাছে যেতে চাই। আমরা এরকম আসামি পেয়েছি, আমরা এরকম একেবারে জেলারের মুখ থেকে শুনছি, আমি নিজেও শুনছি। আমি এমন আসামি পাইছি যে 53 জন লোককে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয়েছে শেষ টাইম, যে আজকে রাত 11:10 তার ফাঁসি হবে, আপনারা আত্মীয় স্বজন কে কে আসবেন দেখা করে যান। 53 জন লোক গেছে, ওই 53 জনের একজন আমি পাইছি। আমি জিজ্ঞেস করছি যে ভাই বলেন তো তার শেষ মুহূর্তটা কেমন ছিল? আমরা যখন সাক্ষাৎ করতে গেলাম তার 45 মিনিট পরে তার ফাঁসি হবে। সে তার নাতি নাতনি আত্মীয় স্বজনের সঙ্গে দুষ্টামি করতেছে, বেলুন খেলতেছে, কোলে নিচ্ছে, মাথায় নিচ্ছে, পিঠে নিচ্ছে, আমরা সবাই হু হু করে কাঁদতেছি।
কি ব্যাপার? পরে যখন আমার কাছে উনি আসলো, আমাকে যখন জড়ায় ধরে কোলাকুলি করতেছে, তা আমি তো হু হু করে কাঁদতেছি। সে আমার বুকে পিঠে থাপড় দিয়ে বলে, তুমি কি চাও না যে আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই? আমি এরকম আসামির মুখ থেকে শোনা কথা আমি নিজ কানে শুনেছি। তার মানে কি, এরা ভালো মানুষ, ভালো আত্মা। আপনারা মনে আছে কিনা, আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেব যেদিন মারা যান, তাকে তো ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে। তিনি যখন গাড়ি থেকে নামতেছেন, অ্যাম্বুলেন্স থেকে, যে হাসিটা দিচ্ছে, এটা তো জান্নাতি হাসি। এরকম হাসি কেউ মৃত্যুর আগে দেয় না, এবং এরকম অসুস্থ হয়ে কেউ এরকম হাসি দিতে পারে না। সে নামতেছে একেবারেই তার মধুর কণ্ঠে বলতেছে আসসালামু আলাইকুম, সবাইকে বলছে। এরপরে আর সে ফিরে আসে না। তাকে হাসপাতালের বেডে নিয়ে যেয়ে পয়জন দিয়ে, বিষ দিয়ে তাকে ইনজেকশন দেওয়া হয়েছে। এরপরে আস্তে 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 সেখান থেকে তিনি মারা গেছেন। এই যে দুনিয়াতে কিছু মানুষ আছে যাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া যায় না, জোর করে টেনে এসে নিতে হয়, চিৎকার করে, কান্না করে, অস্থির করে ফেলে। এরকম আপনার ঘরের মধ্যেও কিন্তু বিছানা হলো সবচেয়ে বড় ফাঁসির মঞ্চ। এটা আপনারা খেয়াল করেন না। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বিছানায়। এই বিছানাটাই আপনার বড় মৃত্যুকূপ। এইখানে বেশি মানুষ মারা যায়। এইখানে ফেরেশতা আজরাইল যখন আসে, সে তার জান বের করতে দেয় না, টানা হেঁচড়া করে, চিৎকার করে, চোখ মুখ উল্টায় ফেলে। কি এরকম দেখছেন না আপনারা? আবার যারা ভালো মানুষ, কোন সময় পাশে থাকা লোকজনও টের পাচ্ছে না যে উনি বলতেছে যে ঘুমাই গেছে, কিন্তু না, সে ঘুমাই যায়নি, অলরেডি তার আজরাইল জান নিয়ে চলে গেছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলতেছে যে না, আপনার আম্মা আর নেই, চলে গেছে। এই হলো দুই রকমের মৃত্যু। ভালো মৃত্যুটার আত্মাটা কই যায়? এটাকে কোরআনের ভাষা বলা হয় ইল্লিন। কি নাম বলেন তো? ইল্লিন। ইল্লিন হচ্ছে ভালো আত্মা, ভালো রূহ রাখার জায়গা। এটা মাটির নিচে না, এটা আসমানের উপরে। একেবারে আরশের পাশে একটা জায়গা আছে, ওইখানে আর একটা রুম আছে। এই রুমের মধ্যে আল্লাহ ইল্লিন নামক এই জায়গা বানাইছেন। ওইখানে ভালো মানুষের আত্মাগুলোকে আল্লাহ জমা করে রাখেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে যখন এই আত্মাটাকে নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানের দারোয়ান আছে, ফেরেশতা আছে, যারা গেট খুলে দেবে। বলছে কে, কার জান নিয়ে আসছে? বলছে এটা আমাদের এই শালন গ্রামের উমুকের আত্মা। বললো এটা সুন্দর, এখান থেকে ঘ্রাণ বের হচ্ছে। দ্রুত সবাই সালাম দিয়ে গেট খুলে দেয়। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় আসমান যায়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা সালাম দিয়ে গেট খুলে দেয়। এরপরে তৃতীয় আসমান যায়, চতুর্থ আসমান যায়, সপ্তম আসমান যাওয়ার পরে আরশের পাশে ইল্লিনে আল্লাহ ভালো মানুষের আত্মাগুলোকে জমা করে রাখে। এরপরে এই যে আত্মা তাহলে দুই রকমের হয়, একটা হলো সিজ্জিনে যাওয়ার আত্মা, আর একটা হলো ইল্লিনে যাওয়ার রাস্তা আত্মা। এই আত্মাগুলো ভালো, এরা সবাই জান্নাতি হবে। আর যারা সিজ্জিনে চলে গেছে, এরা সবাই কোথায় যাবে? এরা জাহান্নামে চলে যাবে। এই দুই রকমের আত্মা নিয়ে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি। তাহলে আমরা কি ইল্লিনে যেতে চাই না সিজ্জিনে যেতে চাই? ইল্লিনে যেতে চাইলে কি করতে হবে? ইল্লিনে যেতে চাইলে কি করতে হবে, এই ব্যাপারে আমি একটা পয়েন্টে কথা বলি। সেটা হলো, আমরা যে কালেমাটা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি বলতে পারবেন? লা লা মানে না, লা মানে মানি না। লা মানে কি? লা মানে মানি না। এই যে দেখেন, আপনার আত্মাটা ভালো হবে কিভাবে? আপনি যখন আপনার আত্মা দিয়ে বলবেন, আপনার রূহ দিয়ে বলবেন, আপনার জীবন দিয়ে বলবেন লা ইলাহা, আমি কোনো এলাহ মানি না, কোনো আইনদাতা মানি না, কোনো হুকুমকর্তা মানি না, কোনো রিজিকদাতা মানি না, ইল্লাল্লাহ। কাকে ছাড়া? আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানি না, আল্লাহ ছাড়া আর কারো বিধান মানি না। এই একটা কথায় যদি একমত হইতে পারেন, আপনার আত্মা ইল্লিনে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন থেকে আইন মানবো কার? আল্লাহ। বিধান মানবো কার? আল্লাহ। আমাদের রিজিকদাতা কে? আল্লাহ। আমাদের হুকুমকর্তা কে? আল্লাহ। আমাদের জান দিয়েছে কে? আল্লাহ। নিয়ে যাবে কে? আল্লাহ। এখানে আমাদের আবার কোনো অধিকার নাই, কিচ্ছুই নাই। পৃথিবীর কোন শাসক, আমেরিকার হোক, রাশিয়ার হোক, যে দেশের হোক, কেউ তার আত্মাকে ধরে রাখতে পারে। যত বড় বিল্ডিং এর ভেতরেই সে থাক, সে আত্মাকে ধরে রাখতে পারবে না। যেভাবে বাউন্ডারি দিয়ে থাক, ধরে রাখতে পারবে না।
তাহলে আপনার আমার আইনদাতাকে বলেন তো? এই আল্লাহ যদি আইনদাতা হয় তাহলে সমাজে আইন চলবে কার? আল্লাহ। এই জমিনটা কার? আল্লাহ। এই আসমান জমিনের মালিক কে? আল্লাহ। তাহলে আমরা এখন থেকে আজকে থেকে সিদ্ধান্ত নেই, আল্লাহ আমাদের আত্মাটা যদি ইল্লিনে রাখতে চাই তাহলে আমরা আজকে সিদ্ধান্ত নেই যে আমরা আজকের থেকে আর আল্লাহ ছাড়া আর কারণ আইন আমরা মানব না। সেটা রাজনীতির ক্ষেত্রে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, সমাজনীতির ক্ষেত্রে হোক, পরিবারের ক্ষেত্রে হোক, বিয়ে শাদীর ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, যত জায়গায় যত আইন আছে আইন মানব কার? এই আইনের কিতাবটা কোনটা বলেন তো দেখি? আল্লাহর কোরআন। এই কোরআনে ৬৬৬৬টা আয়াত আছে। এর মধ্যে কেউ চোর যদি চুরি করে ধরা পড়ে তার কি শাস্তি হবে এখানে লেখা আছে। কেউ যদি অন্যায়ভাবে ব্যভিচার করে তার কি শাস্তি হবে এখানে লেখা আছে। এই আইনগুলো যদি কোনো দেশের পার্লামেন্টে সংসদে পাস হয় সেই দেশে কোনো চোর খুঁজে পাওয়া যাবে না, কোনো ডাকাত পাওয়া যাবে না, কোনো মিথ্যাবাদী পাওয়া যাবে না, কোনো ব্যভিচারী পাওয়া যাবে না। সে দেশের মানুষগুলো সবাই সুখী শান্তি থাকবে। এদের আত্মা আল্লাহ তাআলা ইল্লিনে জায়গা করে দিবেন। কালেমার ২ নম্বর অংশটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আমি যে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। এই ক্ষেত্রে আমার আদর্শ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। এই 13 এবং 10 কত হয়? 23। এই 23 বছরের জীবনটা আল্লাহ রাসূলের নবুয়তি জীবন। আল্লাহ তাআলার আইন তিনি কিভাবে তার জীবনে তার সমাজে প্রয়োগ করে দেখাইছেন, এই 23 বছরের জীবনটা আমাদেরকে জানতে হবে। জানলে ওই সিস্টেমে আমরা যদি বাংলাদেশেও আল্লাহর আইন চালু করতে পারি, আল্লাহর কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যেতে পারি, আর সবাই মিলে যদি আমাদের জীবনের স্লোগান হয় যে আমি এই জমিনে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, তাহলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দল, মত, ধর্ম, বর্ণ সব মানুষ নিরাপদে শান্তিতে থাকতে পারবে। আপনার আত্মাটাও শান্তি থাকতে পারবে ইল্লিনে। আল্লাহ তাআলা সূরা জুমারে এই আয়াতে বলছেন, এরপরে আজরাইল যখন আত্মাকে 2 জায়গায় নিয়ে যাবেন, হয় সিজ্জিনে না হলে ইল্লিনে, নিয়ে যাওয়ার পরে তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যে আল্লাহ তাআলা আসমান জমিনের মালিক, যার কাছে গোপন প্রকাশ্য সবকিছুই তিনি জানেন, তার কাছে আত্মাটা নিয়ে যাওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই 50, 60, 70, 80, 90 বছরের জীবনে সে কি করেছে? আল্লাহর আইন মানছে না শয়তানের আইন মানছে? এর উপরেই বিচার ফয়সালা করে আল্লাহ তাকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই 60, 70, 80, 90 বছরের জীবনে আপনি কার আইন মানছেন? কোন আইনের পক্ষে ছিলেন? কোরআনের আইনের পক্ষে না শয়তানের আইনের পক্ষে? কোরআনের আইন ছাড়া যত আইন আছে সব শয়তানি আইন। কথা কি ক্লিয়ার? বুঝে গেছে কথাটা? না, কোরআনের আইন ছাড়া পৃথিবীর যতগুলো আইন আছে শয়তানি আইন। এগুলো মানুষের তৈরি করা আইন। আল্লাহর তৈরি করা আইন কোনটা? কোরআনের আইন। আল্লাহ আপনাকে এই কালেমাটা দিয়ে এই কথা বুঝাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন আমরা জীবনে কত লা ইলাহা বললাম, কিন্তু এর মানে যে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না এটা আমরা জানি না। এটা আমিও জানতাম না। আমাদেরকে গত 50, 60, 70 বছরে শেখানো হয় না। আমাদের কলেজ, ভার্সিটি, মাদ্রাসা কোথাও এটা শেখানো হয় না। তাহলে আমাদেরকে আজকে শিখে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো আইন আমি মানি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আইন মানার ক্ষেত্রে আমার আদর্শ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর আইন মেনে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ইল্লিন এবং সিজ্জিন থেকে যেদিন কিয়ামত হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমরা কয়দিন আগে ভূমিকম্প হয়েছে টের পাইছেন কিনা? আমরা ঢাকা শহরে আমরা বেশি টের পাইছি। অনেক বিল্ডিং আমরা আমি যে খাটের মধ্যে বসা ছিলাম এইভাবে নড়তেছে, অনেকের ফ্যান নড়তেছে, অনেকের ফ্রিজ থেকে সব পড়ে গেছে মাটিতে, অনেকের শোকেস থেকে থালা বাসন নিচে পড়ে গেছে। বিশেষ করে মুন্সিগঞ্জ, নরসিংদী এলাকায় যেখানে ভূমিকম্পটা উৎপাত হয়েছে, ওইখানে দোকানগুলোর মধ্যে যে দোকানের আলমারিতে জায়গাগুলো যা কিছু ছিল সব ফ্লোরে পড়ে গেছে, রাস্তা সব ফেটে গেছে। এইটাকে বলা হয় কিয়ামত। ভূমিকম্পের আরবি শব্দ হচ্ছে কিয়ামত, আর কিয়ামতের বাংলা অর্থটা হচ্ছে ভূমিকম্প। মানে একটা কম্পন শুরু হবে, কেঁপে উঠবে সবাই, কাঁপার সাথে সাথে আসমানটা নিচে পড়ে যাবে ধপাস করে। মারাত্মক কথা এটা।
এই যে সূর্যটা আলো দিচ্ছে সব পড়ে যাবে, ছিন্নভিন্ন হয়ে যাবে সব। এটা কোন শিল্পী আয়াত, কিন্তু ইজা সামাউন ফাতারাত, আসমান ফেটে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলো খসে খসে পড়বে। কারেন্ট, বিদ্যুৎ, আলো, লাইট কিচ্ছু থাকবে না, সূর্য বন্ধ হয়ে যাবে। মানুষ অন্ধকারে চিৎকার করতে থাকবে, কি হয়ে গেল? ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হয়ে গেল আমাদের, কি হচ্ছে এটা? আল্লাহ বলছে কিয়ামত শুরু হয়ে গেছে। এই ভূমিকম্পগুলো দিয়ে আল্লাহ বুঝায়, বান্দা সতর্ক হও, খুব দ্রুত কিয়ামত আসতেছে। আমার এই জমিন নড়াচড়া করার পরেও তুমি যদি সজাগ না হও, আমার আইন ছাড়া অন্য কোনো আইন মানো, অপেক্ষা করো, দ্রুত আমি বড় ভূমিকম্প দিয়ে তোমাকে ধসাই দেব। কি এই ক্ষমতা আল্লাহর আছে কিনা? কি আমরা বুঝি তো এটা? এই কিয়ামত যেদিন শুরু হবে, প্রথম ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাম। প্রথম ফুৎকারের সাথে সাথে আমরা যারা বেঁচে আছি অথবা মরে যাব, ওই সময়ও যে কয়জন বেঁচে থাকবে সব মরে যাবে, একজনও বেঁচে থাকবে না। মৃত্যুরও মৃত্যু হবে, এটা আপনারা জানেন কিনা? কিয়ামতের মাঠে মৃত্যুকে আল্লাহ ডাক দিবে, ডাক দিয়ে বলবে, মৃত্যু বলো তো আর কার কার মৃত্যু এখনো বাকি আছে? মৃত্যু বলবে, আমি ছাড়া আর কেউ নেই। আল্লাহ মৃত্যুকে একটা ভেড়ার রূপ দিয়ে সামনে এনে বলবে, তুমিও মরে যাও। মৃত্যুও মরে যাবে, আর মৃত্যু নামে কিচ্ছু থাকবে না। সেকেন্ড ফুৎকার যখন দিবে, 2 নম্বর ফুৎকার, তখন এই কবরে শুয়ে থাকা লোকগুলোকে সবাইকে আবার রূহ তার ভিতরে ঢুকাই দেওয়া হবে। হয় সিজ্জিন থেকে আসবে, না হলে ইল্লিন থেকে আসবে। ওই ফুৎকার দিয়ে মানুষগুলো এই কবর ফেটে যাবে, সবাই দৌড়াইতে থাকবে। এই জমিনে দৌড়াবে সবাই, সবাই খালি গায়ে থাকবে, কাপড়ে গায়ে কোনো কাপড় থাকবে না, গায়ে কোনো কাপড় থাকবে না, সবাই খালি গায়ে খালি পায়ে দৌড়াতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি এরকম খালি গায়ে থাকবো? সব খালি গায়ে থাকবে। কয় এটা কিভাবে সম্ভব? কয় এটাই সম্ভব, মানুষ বুঝবে না যে কি হয়েছে। সবাই চিৎকার দেবে, আকাশের দিকে তাকায় থাকবে, আল্লাহ কি হয়েছে? এরপরে আল্লাহ কিয়ামতের মাঠ, এই বিশাল জমিনটা মাঠ হয়ে যাবে। এই মাঠে আল্লাহ বিচার শুরু করবেন। ওই যে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, ওই যে 50, 60, 70, 80, 90 বছরে সে কি করেছিল, প্রত্যেকটা আমলের হিসাব আল্লাহ দাঁড়িপাল্লায় উঠে দিবেন। এটাকে মিজান বলে। এই যে আমলের পাল্লা তার ভারী হবে, ন্যায়ের কাজ ভারী হবে, ভালোর কাজ ভালো হবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যে এই কালেমার সাথে একমত ছিল না, আল্লাহ ছাড়া অন্য কারো আইন মেনে নিয়েছিল, তার পাল্লা হালকা হবে, সে পুলসিরাত পাড়ি দিয়ে আগেই জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ যেন আমরা আজকের থেকে, আমরা 5 ওয়াক্ত নামাজ কেন জামাতে পড়ি না, আমি এই মাথায় আমার ঢোকে না। ভাই প্লিজ আপনারা সবাই নিয়ত করেন যে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব। আল্লাহ তাআলা তরুণদেরকে আল্লাহ রাসূল বেশি পছন্দ করতেন। যারা যুবক, যারা এই যে স্কুলে পড়ে, কলেজে পড়ে, এই টাইপের মাদ্রাসায় পড়ে, ছেলে মেয়ে 13 বছর থেকে 27 বছর, এই বয়সের মানুষগুলো আল্লাহর খুব পছন্দ। আমরা এই বয়সে যদি নামাজি না হই, কোন বয়সে হব? কি ইনশাআল্লাহ পড়বো তো 5 ওয়াক্ত নামাজ জামাতে? 5 ওয়াক্ত নামাজে পড়বো। এই আমার মায়ের কবরটা দেখে আজকে আমি ফজরের নামাজের পরে সবাইকে বলছি, এটা কবর না, এটা একটা ভার্সিটি হবে। এই কবরটাই একটা ভার্সিটি হবে। কয় কিভাবে? এই কবরটা দেখেই আমি বলবো যে এর পাশে আমি একদিন শুয়ে পড়বো। কি কথা ঠিক না বেঠিক? এই কবরের পাশে একদিন আমাকে জায়গা হবে আমার, এটাই আমার ঠিকানা, এটাই আমার শেষ ঠিকানা, এখানে আমাকে শুয়ে পড়তে হবে। তাহলে এই কবরটা আমাকে কি বলছে? যে এর পাশের কবরটা আমার হইতে পারে, সেটা বেলেনডাঙ্গায় হোক, আর রাস্তার এই পাশে হোক, ঢাকায় হোক, আর বরিশালে হোক, যেখানে হয়, এই কবরের পাশে আর একটা কবর অবশ্যই আমার তো হইতে পারে। আপনি এই কথাটা মনে করলেই ভার্সিটিতে এটা আপনাকে শেখাবে না, এই কবরটা শেখাবে। আপনি এখানে এসে বলবেন যে এই কবরের পাশে একদিন আমাকে শুয়ে পড়তে হবে। কবরে এসে আমরা কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ও কবরবাসী, তোমাকে সালাম, তোমাকে সালাম। এর পরের শব্দটা হচ্ছে, তুমি যে কবরে শুয়ে পড়েছ, এর পরের সিরিয়ালটা আমার অথবা কারো, আমরা তোমার এখানে আসতেছি, এর পরের সিরিয়ালটাই আমাদের। তার মানে আমি এই সিরিয়ালের মধ্যে আছি, আমাকে এখানে শুয়ে পড়তে হবে। অতএব এখানে শুয়ে থাকলে কি হবে? কিভাবে শুয়ে থাকলে? শুয়ে থাকে 2 রকমের মানুষ। একটা হলো, আপনি যদি ভালো আত্মার হন, আপনার এই কবরটার সাথে আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাতের সংযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার এই পোশাক থাকবে না, আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাই দিবেন। ফেরেশতাকে বলবেন, ও যখন 3টা প্রশ্নের উত্তর করতে পারছে, মান রব্বুকা, আমার দীনুকা, আমার নাবিয়ুকা,
3টা প্রশ্নের সে উত্তর করতে পারছে, ওর পোশাক সরাই দাও, আমার জান্নাতের পোশাক পরে দাও। এই বিছানাটা সরাই দাও, তাকে জান্নাতের বিছানা বিছাই দাও। এখানে জান্নাতের সাথে এসির কানেকশন দিয়ে দাও, এয়ার কন্ডিশন দিয়ে দাও। আল্লাহু আকবার। এই জায়গাটা ইল্লিনের জায়গা। এইটাই আপনার ইউনিভার্সিটির মতো আপনাকে শিক্ষা দিবে যে এরপরের সিরিয়ালটা আমার হতে পারে, এরপরের সিরিয়ালটা আমার হতে পারে। কি আমরা এই কবর থেকে শিক্ষা নিব তো ইনশাআল্লাহ? এই জন্য 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে আসবেন, পড়বেন, আর এখানে তাকায় থাকবেন আর বলবেন এরপরের সিরিয়ালটাই আমার। এইখানে ভালো থাকা যায় কিভাবে, আমি সেই কাজ করব। আল্লাহ ছাড়া আর কারো আইন মানব না। এতটুকু নিয়ত করেন, আল্লাহ আপনার জায়গা জান্নাতে করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের উপযোগী বান্দা হওয়ার, কবুল করার তৌফিক দান করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা নামাজের পরে দোয়া করব, সবাই আপনারা বসবেন।